আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে আপনাদের সামনে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। ইনশাআল্লাহ এটা আপনাদের অত্যন্ত উপকারে আসবে। অর্থাৎ একই নকশা দ্বারা আপনি কয়েকটা ফল পাবেন, কয়েকটা উপকারের জন্য একটি নকশা। একই ডিলে কয়েকটি পাখি শিকার হবে। তো আজকের যে নকশা আপনারা স্ক্রিনে দেখবেন, এটা খুবই শক্তিশালী। আপনি যদি একই ঠিক রেখে আমল করেন, যত একই ঠিক রেখে আমল করবেন তত এটার উপকারিতা বেশি পাবেন। আর যত একদিনে দুর্বলতা থাকবে, অর্থাৎ অনেকের কমেন্টে দেখছেন, কমেন্টে অনেকে উপকার পাইছে, এখন আপনিও আমল শুরু করছেন উপকার পাবেন বলে, ওইরকম করে উপকার তেমন না পাওয়ার সম্ভাবনা। আর যদি একমাত্র বুঝেন যে তদবির হবে উসিলা, কাজ করবেন আপনি দৃঢ় ইয়াকিন নিয়ে কাজ করবেন। আপনার তদবিরে কাজ করুক বা না করুক, আপনি যে ইয়াকিন করছেন, যে আশা আল্লাহর উপর করছেন, আল্লাহ তাআলা আপনার আশার উপর ভিত্তি করে আপনার কাজ করে দিবেন। যদি এরকম ইয়াকিন থাকে তাহলে ইনশাল্লাহ আপনার দেখবেন যে কোনো তদবির আপনি করেন আর যে কোনো কাজের জন্য যে কোনো আমল করেন, আপনি ইনশাল্লাহ কোনো না কোনো কিছু পাবেন। ঠিক আছে? আর আপনি অনেক বড় বড় আমল করলেন, বড় বড় তদবির করলেন, আপনার একই ঠিক নয় যে অনেকে করছে উপকার পাইছে আমিও করব উপকার পেয়ে যাব। উপকার করা মালিক কি যারা উপকার পাইছে তারা নাকি আল্লাহ? তাইলে এখানেই তো আপনার সমস্যা। তাহলে আপনি উপকার পাইতেন কেমনে? তো এরকম একই নিয়ে আপনি উপকার পাবেন না, যাতে করে আপনি আল্লাহকে চিনতে পারেন যে উপকার দেওয়ার মালিক হচ্ছেন আল্লাহ তাআলা। কিন্তু তারপরেও নাসুর বান্দা, আমরা এসব বুঝি না। বুঝবো তখন আমরা দোষারোপ করব কি আমল দেয়, আমলে কাজ হয় না। কিন্তু এটা বুঝবো না যে আমি যে আমল করছি এটা সঠিকভাবে করতে পারি নাই। তো যাই হোক, স্ক্রিনের মধ্যে আপনারা একটি নকশা দেখতে পারবেন। তো নকশাটি নিম্নের নকশাটি লিখিয়া সঙ্গে রাখিলে রুজি বেশি হইবে। অর্থাৎ অভাব অনটনের মধ্যে আছেন, সংসার চালাতে হিমশিম খাচ্ছেন, তো এটা যদি আপনি সাথে রাখেন, যে কোনো কাজ আপনি করুন বা ব্যবসা করুন, আপনার হালাল তরিকায় রিজিক বেশি হবে, উপার্জন বেশি হবে, টাকা বেশি ইনকাম হবে। এবং রোগীর হাতে বাজ দিলে অসুখ আরোগ্য হইবে। তো কেউ যদি রোগী থাকে, নকশা কিন্তু একই, নকশাতে কোনো নামেরও প্রয়োজন নেই। এই একই নকশা দ্বারা আপনি যদি মনে করেন রুজিতে বরকতের জন্য আপনি এটা করেন, তাহলে রুজিতে বরকত হবে, ইনকাম বেশি হবে। আর যদি কেউ রোগী হয়, তাহলে রোগীর রোগ মুক্তির জন্য এটা যদি সে সাথে রাখে, তাহলে রোগ মুক্তি হবে। ঠিক আছে? আর খুব খেয়াল ও ইয়াকিনের সহিত প্রতিদিন সকালে এই নকশার প্রতি নজর করিলে সম্মান বেশি পাইবে। তো যদি আপনি সম্মান পাওয়ার মতো ব্যক্তি হয়ে থাকেন, অর্থাৎ সমাজে আপনার দ্বারা কোনো ক্ষতি হচ্ছে না, সমাজে আপনি সম্মান পাওয়ার যোগ্য, কিন্তু আপনি সম্মান পাচ্ছেন না, আপনি কোনো কথাকে সমাজে এলাও করাইতে চাইতেছেন কিন্তু পারতেছেন না, ভালো কোনো কথা সমাজ আপনার মেনে নিচ্ছে না, কারণ সম্মান একটু কম। তো আপনাকে যদি আপনি এই নিয়তে সম্মান আনবেন, যাতে করে আপনি সম্মানী হলে আপনি কোনো কথা, কোনো ভালো উপদেশ দিলে সমাজ মেনে নেয়, আপনার উপদেশ গ্রহণ করে, সেই জন্য সম্মান। এখন যে আপনি সম্মান অর্জন করবেন বুক ফুলিয়ে হাঁটার জন্য, যে বাহ বাহ আমি অনেক সম্মানী ব্যক্তি, আমার দিকে তাকাও, ওইরকম সম্মানের জন্য আমল করে উপকার পাবেন না। কারণ উদ্দেশ্য সৎ হতে হবে। আপনি কেন সম্মানী হবেন? আপনি সম্মানী হবেন ভালো কাজের জন্য। একটা উদ্দেশ্য, সৎ উদ্দেশ্য থাকতে হবে, সৎ উদ্দেশ্যের জন্য আপনি সম্মানী হবেন, তাহলে উপকার পাবেন। ঠিক আছে? তো একই নকশা দ্বারা আপনি কিন্তু তিনটি উপকার পাচ্ছেন। যদি আপনি তিনটাই চান, অর্থাৎ আপনি চান যে আপনার তিনটাই হোক, আপনি রোগীও, আপনি রিজিক বৃদ্ধিও করতে চান এবং সম্মানী হতে চান, ওই তিনটাই আপনি পারবেন এই একই নকশা দ্বারা। আর যদি এই তিনটার মধ্যে আপনার কোনো একটি হয়, তাহলে আপনি এই নকশা ব্যবহার করতে পারেন, আপনার ওইটার সমাধান হবে ইনশাআল্লাহ। তবে নকশার কোনো ক্ষমতা নেই, ক্ষমতা সব আল্লাহ তাআলার। আগেই বলছি, এখনো বলতেছি, আল্লাহ তাআলার উপর আস্থা বিশ্বাস রেখে আপনি নকশাই করবেন। এটা হচ্ছে উসিলা, এটার উসিলায় আল্লাহ তাআলা আপনার উদ্দেশ্যকে পূর্ণ করবেন। ঠিক আছে? এটা যে কোনো দিন আপনারা লিখতে পারবেন, যে কোনো দিন আপনারা ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই। এটা কোনো কঠিন নকশা নয়। কেউ যদি লেখাপড়া নাও জানেন, তারপরেও এই নকশা আপনারা লিখতে পারবেন, সহজ নকশা। তারপরে আপনি সাথে রাখবেন, ওটা কোনো জাফরান কালিও লাগবে না, যে কোনো কালি দিয়ে লিখলেই হবে, যে কোনো কাগজে লিখলেই হবে, ছোটো করে লিখে আপনার সাথে রাখবেন, তাবিজে পরে হোক অথবা তাবিজ ছাড়াই হোক। ঠিক আছে? রাখবেন, ইনশাল্লাহ উপকার পাবেন। 21 দিন পর্যন্ত সর্বনিম্ন নকশাটি আপনি ব্যবহার করবেন। তো যাই হোক, আজকে ভিডিও এ পর্যন্ত। আশা করি ভিডিওটি আপনাদের অত্যন্ত ভালো লাগবে এবং উপকারে আসবে। তো পরবর্তী ভিডিও দেখার আহ্বান জানিয়ে আজকের মতো এখানেই সমাপ্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।